মহালয়া মানেই ভোরের শঙ্খধ্বনি, এক ভোরের পবিত্র চণ্ডীপাঠ, আকাশে ভেসে আসা দুর্গার আগমনের সুর আর মানুষের হৃদয়ের আলোড়ন তোলে। অদ্ভুত এক প্রতীক মহালয়া কেবল দেবী পক্ষের সূচনা নয়, এটি মানুষের আত্মার ভিতর নতুন আশার আলো জ্বালিয়ে দেওয়ার দিন। আর এই 21শে সেপ্টেম্বর 2025-এ মহালয়ার দিনটি এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তাদের জীবনে নিয়ে আসতে চলেছে সুসংবাদ, এক অফুরন্ত ভাণ্ডার। এরা অনুভব করবে জীবনের নানা ক্ষেত্রে এক নতুন স্রোতের উন্মোচন, যেখানে দুঃখ কষ্ট ধীরে ধীরে পিছিয়ে যাবে আর লাভ করবে। আর এস নামের মানুষেরা মূলত আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হন। এরা অন্তর্দৃষ্টি প্রবল, তবে অনেক সময় এরা নিজের ভিতরে দ্বিধা, ভয় এবং আত্মসংশয়ের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। মহালয়ার দিন এই ভয়, দ্বিধা এবং অস্থিরতা দূর করে এক নতুন শক্তির সঞ্চার ঘটবে। তাদের অন্তরে এক অদ্ভুত সাহস জন্ম নিতে চলেছে। জীবন এতদিন অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখান থেকে আলো দেখা যাবে। এই দিনের প্রথম সূর্যের কিরণ থেকেই শুভ শক্তির প্রভাব শুরু হবে। এস নামের মানুষেরা বুঝতেই পারবে কতদিন ধরে তাদের মনকে যে হতাশা ঘিরে রয়েছিল তা যেন আজ হঠাৎ করেই ভুলে যাবে। দীর্ঘদিনের চাপে ভরা জীবন, অর্থের টানাপোড়েন, সম্পর্কের অশান্তি কিংবা কর্মজীবনের ব্যর্থতা সব যেন ধীরে ধীরে সরে যাবে। যেন দেবী দুর্গা তাদের কানে কানে বলে দিচ্ছে, এবার তোমার দিন আসছে, তুমি নতুন করে জীবন শুরু করতে চলেছ। পরিবারের ক্ষেত্রে এরা সব সময় নিবেদিত প্রাণ থাকে, কিন্তু অনেক সময় পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি, মতবিরোধ কিংবা দায়িত্বের চাপ এদের মানসিকতা অস্থিরতা বাড়িয়ে তোলে। মহালয়ার দিন সেই টানাপোড়েন কমিয়ে দিয়ে পরিবারে নেমে আসবে এক নতুন আলো। মা দুর্গার আগমন শক্তি ঘরের মধ্যে মিলনের আবহ সৃষ্টি করবে। মা বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে, ভাই বোনেদের সঙ্গে মনোমালিন্য দূর হবে। এমনকি দাম্পত্য জীবনেও দীর্ঘদিনের কোনো সমস্যা থাকলেও তার সমাধানের রাস্তা তৈরি হবে। সন্তানের থেকে আনন্দের সংবাদ পাওয়া যাবে। কেউ পরীক্ষায় ভালো ফল করবে, আবার কেউ প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আনবে, আবার কেউ জীবনে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করবে। পরিবার জুড়ে এই সময় সুখ শান্তির পরিবেশ তৈরি হবে। আর্থিক দিক থেকেও মহালয়ার শুভ বার্তা নিয়ে আসবে। যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে শুরু, তাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে। বহুদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার মতো, বা পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়া, বা হঠাৎ করে কোনো নতুন আয়ের রাস্তা খোলা সবই সম্ভব। ব্যবসায়ীদের জন্য এই দিন শুভ লক্ষণ বয়ে আনবে। নতুন কোনো ব্যবসা নিয়ে চুক্তি সম্পাদন হতে পারে, বড় কোনো প্রকল্প হাতে আসতে পারে। যারা চাকরিজীবী তারা বেতন বৃদ্ধি, ইনসেনটিভ অথবা পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর কাছ থেকে স্বীকৃতি মিলবে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে মহালয়ার দিন এক নতুন দিগন্ত খুলে দেবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, তারা আবার প্রতিষ্ঠিত হবে। ভালোবাসার আবেগ, বিশ্বাস, উষ্ণতা বাড়বে। অবিবাহিতদের জন্য এই দিন আনন্দের সংবাদ বয়ে আনতে পারে। হয়তো হঠাৎ করেই কারোর সঙ্গে দেখা হতে পারে, যা ভবিষ্যৎ জীবনে বিশেষ এক মানুষ হয়ে উঠবে। বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটতে পারে। যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে দীর্ঘদিনের চাপ কমে যাবে, সম্পর্ক হবে আরও বেশি মজবুত। দেবী করুণাময় প্রেম এবং সম্পর্কের জীবনে সংযত বর্ষার আনন্দ এক নতুন স্রোত বইবে। শিক্ষাক্ষেত্রে মহালয়ার দিন নিয়ে আসবে আশার আলো। ছাত্রছাত্রী যারা নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের নতুন করে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। যে বিষয়গুলি এতদিন পর্যন্ত কঠিন লাগতো তা সহজ মনে হবে।
তাদের স্মৃতিশক্তি এবং মনোযোগ হঠাৎ করেই যেন বেড়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সাহস বাড়বে, আত্মবিশ্বাস শক্তিশালী হবে। শিক্ষক এবং অভিভাবক এরাও তাদের উৎসাহ দেবে। ফলে শিক্ষা জীবনে যারা অগ্রগতির পথে হাঁটতে শুরু করবে, আধ্যাত্মিক ক্ষেত্রে মহালয়ার গুরুত্ব অপরিসীম। দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা অনুভব করেন দেবী শক্তি তাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। এস নামের মানুষের জন্য এই দিন মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তির এক বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসবে। তারা হঠাৎ করেই অনুভব করবেন মা দুর্গা তাদের পাশে রয়েছেন। তিনি তাদের শক্তি দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তা, ভয় বা হতাশার মধ্যে ছিলেন, তারা এই দিনটিতে নতুন আলোর দিশা দেখতে শুরু করবেন। তাদের অন্তর্জগতে এক ধরনের জাগরণ হবে, যা ভবিষ্যতের পথ চলার সহায়ক হয়ে উঠবে। শত্রু বা বিরোধীদের মধ্যে এই দিন শুভ সংবাদ নিয়ে আসবে। এই দিন যে সমস্ত মানুষ তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে। বন্ধুরা, দুর্বল হবে ষড়যন্ত্রকারীরা, ব্যর্থ হবে। দেবী শক্তি এদের জীবন থেকে অভাব সরিয়ে দিয়ে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করবে। স্বাস্থ্যগত দিক থেকে এরা স্বস্তির বার্তা পাবেন। যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগেন, তাহলে সুস্থতার পথে এগোনোর খবর আসবে। যারা মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন, তাদের মন হালকা হবে। শরীরে নতুন শক্তির সঞ্চয় হবে, মনোবল বাড়বে। মহালয়ার দিন থেকেই নিয়মিত যোগ, ধ্যান, প্রার্থনা শুরু করলেই দীর্ঘমেয়াদী তার ফল বিশেষভাবেই পাওয়া যায়। বন্ধুগণ, মহালয়ার দিন এস নামের মানুষের জন্য এক নতুন যাত্রার সূচনা। পুরনো কষ্ট, অন্ধকার, ব্যর্থ পিছনে ফেলে তারা নতুন পথে হাঁটতে শুরু করবেন। জীবনের একের পর এক সুসংবাদ এসে পৌঁছাবে। পরিবারের মিলন এবং আর্থিক সমৃদ্ধি, প্রেমের সাফল্য, কর্মজীবনে উন্নতি, শিক্ষায় অগ্রগতি, আধ্যাত্মিক উন্নতি, সব দিক থেকেই দেবীর আশীর্বাদ স্পষ্ট হয়ে উঠবে। এই দিন তাদের মনে করিয়ে দেবে অন্ধকারের পরই আলো আসে, আর মহালয়া হচ্ছে সেই আলোর সূচনা। বন্ধুগণ, 2025 সালের দেবীর আগমন হবে গজে, যা কিন্তু অত্যন্ত শুভ ইঙ্গিত দিচ্ছে, এবং দেবীর গমন হবে দোল্লায়, যা কিন্তু অশুভ ইঙ্গিত দিচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এই বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম, এবং আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।